আসসালামু আলাইকুম। রান্না শিখির আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করছি খুবই সাধারণ ঘরোয়া একটি রেসিপি, যেটা আজকে আমার দুপুরের মেনুতে ছিল। তো আমি সেটাই আপনাদের সাথে উপস্থাপন করছি আমি কিভাবে খুব সহজে অল্প উপকরণে এই লাউ দিয়ে শিং মাছের রেসিপিটা তৈরি করলাম। যা যা লাগছে সেটা তো দেখিয়ে দিলাম, আর মশলা কী কী দিই সেটাও দেখিয়ে দিব ইনশাল্লাহ। চুলাতে একটি কড়াই বসিয়ে কড়াইটাকে খুব বেশি ভালোভাবে গরম করে নিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে রাখলাম, এবং একটি ঢাকনা আপনাদেরকে এজন্যই দেখা, শিং মাছ ভাজতে গেলে কিন্তু অনেক বেশি ফুটে, তো যার কারণে আমি ঢাকনাটার ব্যবহার করব। এতে কিন্তু আমার কোনো অসুবিধা হয় না। শিং মাছ ভাজতে এবং কাটতে অনেকে অপছন্দ করেন কিংবা অসহ্য বোধ হয়, তো তাদের ক্ষেত্রে এইসব টিপসগুলো অনেক বেশি কার্যকর। দেখতেই পেলেন আমি মাছটা ঢেলে দিয়ে একটা ঢাকনার সাহায্যে প্রথমে ঢেকে দিলাম, তারপর এটা যতটুকু ফুটে নিবে তারপর আমি আলতোভাবে নাড়িয়ে মাছটাকে একটু ঠিকঠাক করে দিব। শিং মাছ ভাজার ক্ষেত্রে অবশ্যই এভাবে ঢাকনাটার ব্যবহার করবেন, এতে নিজেকে অনেক বেশি নিরাপদ রাখতে পারবেন। যেহেতু রান্নার সময় অনেক সময় তেল ছুটে মুখ চোখে আসলে লেগে দুর্ঘটনা ঘটে যায়, তো সেক্ষেত্রে অবশ্যই ঢাকনাটা ব্যবহার করবেন। আমি একটু নাড়িয়ে চাড়িয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এভাবে কিন্তু উল্টে পাল্টে আমি শিং মাছগুলোকে খুব ভালোভাবে ভেজে নিব। মাছগুলো বড় হবার কারণে আমি কিন্তু এরকম পিস করে নিয়েছি। আপনারা চাইলে আস্ত কিংবা 2 খণ্ড করেও রান্না করতে পারেন। যেটা যার প্রয়োজন সেই অনুযায়ী, সেই পরিমাপে, সেই পছন্দ অনুযায়ী করে কেটে ভেজে নিবেন। তো এখানে আমার মাছ ভাজাটা প্রায় হয়ে গিয়েছে। এখন আমি নেড়েচেড়ে এটাকে উঠিয়ে নিব। দেখতেই পেলেন আমি কিন্তু খুব সাবধানতার সাথে শিং মাছটাকে ভেজে ফেললাম। আর লাউ দিয়ে শিং মাছের রেসিপি এটা কিন্তু অনেক বেশি জনপ্রিয় আমাদের এলাকাতে, তো সেজন্যই আপনাদের মাঝে শেয়ার করতে চলে আসা। তো মাছগুলো রেডি হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিচ্ছি। এরপর আমি সব বাটা মশলা রেডি করে নিয়েছি। কি কি মশলা ব্যবহার করি সেটা আপনাদেরকে দেখিয়ে দিব। আমি তেলের পরিমাণটা একবারে ব্যবহার করেছিলাম, তো আর বেশি তেল দিচ্ছি না। এখানে আমি তেলের উপরে একটা তেজপাতা দিয়ে দিলাম জিরা বাটা। এখানে আমি সমস্ত মশলা বাটাটা ব্যবহার করছি। দিয়ে দিলাম 1 চামচের মতন রসুন বাটা, দিয়ে দিলাম পেঁয়াজ বাটা এবং কাঁচামরিচ বাটা। আমি আজকে সবগুলো মশলায় বেটে ব্যবহার করছি। এতে দেখলাম টেস্টটা মাশাআল্লাহ অনেক বেশি ভালো এসেছে। আর একটা জিনিস আমি খেয়াল করলাম, বাটা মশলা দিয়ে আমার ঝোলটা কিন্তু একদম ফ্রেশ ছিল। আমি টেস্টটা করার পর আপনাদের কাছে উপস্থাপন করছি। তো আমার কাছে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি ভালো লেগেছে। তো এখানে মশলাটাকে আমি দেখতেই পাচ্ছেন কষিয়ে নিচ্ছি। এবার এর ভিতরে আমি গুঁড়া মশলা ব্যবহার করব। গুঁড়া মশলার ভিতরে আমি শুধু লবণটা দিচ্ছি। এখন আমি হলুদটা ব্যবহার করব না। আর লাউতে আমি মাংস বাদে মাছ দিয়ে রান্না করলে মরিচের গুঁড়াটাও ব্যবহার করি না। এটা আমি সবুজ করে রান্না করি। এই রেসিপিটাও কিন্তু অনেক বেশি ভালো হয় এবং স্বাস্থ্যকর হয়। আশা করছি আপনারা আমার এই পুরো ভিডিওর সাথেই থাকবেন এবং ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। মশলাটাকে কষিয়ে লাউগুলো দিয়ে দিলাম, দিয়ে এটাকে মশলার সাথে খুব ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। আমি হলুদের ব্যবহার এখন করব না, কেন জানি না আমাদের এই অঞ্চলে আমার মা চাচিদের কাছ থেকে শেখা লাউয়ের হলুদটা আমরা পরে ব্যবহার করি। এতে নাকি লাউ সিদ্ধ হতে বেশি সময় লাগে হলুদটা ব্যবহার করলে। তো আমিও কিন্তু সেই পদ্ধতিতে রান্নাটা করি। তা মাশাআল্লাহ লাউয়ের স্বাদটা অনেক বেশি ভালো হয়। তো এই একটা লাউ রান্নার একটা টিপস আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি যারা জানেন না একটু হলেও উপকৃত হবেন। আর আমি লাউটা রান্নার কিছুক্ষণ আগে ধুয়ে নিই, লাউটাকে ধুয়ে রাখি না। এতে নাকি লাউয়ের উপরে একটা পর্দা পড়ে যায়, তাতেও সিদ্ধ হতে অনেক বেশি দেরি হয়। লাউটা দেখতে অনেক বেশি জালি হলেও সিদ্ধ হতে কিন্তু অনেক বেশি সময় লাগে। লাউয়ের সবজিটার কথা বলছি। তো আমার এই লাউটা কিন্তু অনেক বেশি কচি ছিল। আমি এখনও কোনো পানি ব্যবহার করিনি, মশলার সাথে ঢাকা চাপা দিয়ে লাউটাকে কষাচ্ছি। আর কষানোতেই যে পরিমাণ পানি বের হবে এটাতেই আমার লাউটা কষে যাবে। এখানে দেখেন আমার খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার আমি পরিমাণ মতো ঝোলের পানিটা দিয়ে নিচ্ছি। তো আমি কিন্তু এখনও হলুদ ব্যবহার করিনি, তবুও দেখে মনে হচ্ছে হলুদটা ব্যবহার করেছি। তো এই যে এখন আমি হলুদটার ব্যবহার করলাম, দেখেন খুবই সামান্য পরিমাণ হলুদ আমি দিয়েছি। এবার এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণের জন্য রান্না করে নিব। দেখতেই পেলেন আমি খুবই সামান্য পরিমাণ মশলার ব্যবহার করেছি, যেটার ব্যবহারে লাউয়ের রেসিপিটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়। তো এখানে লাউয়ের রেসিপিটা দেখেন আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি। আমার লাউটা একটু কচি ছিল যার কারণে আমার বেশি সময় লাগেনি। আর আপনাদের লাউটা যদি একটু বশ হয় তাহলে কিন্তু একটু দেরি হতে পারে।
একটু বলক চলে আসলে আমি ভেজে রাখা সেই শিং মাছগুলো লাউয়ের ভিতরে দিয়ে দিচ্ছি এবং খুব ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। লাউ দিয়ে শিং মাছের এই রেসিপিটা যত বেশি স্বাস্থ্যকর তত বেশি লোভনীয় এবং টেস্টি হয় মাশাআল্লাহ। এত বেশি সুন্দর হয়েছিল কি বলবো। আর লাউটা যে কতটা মজেছে আপনারা তরকারির কালার এবং লাউটা দেখলেই বুঝতে পারবেন। তো দেখেন আমার এখনও কিছুটা পরিমাণ ঝোল আছে, তো আমি খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আর একটু ঝোল কমিয়ে তারপর নামিয়ে নিব। এখানে আপনারা শিং মাছের বদলে অন্য যে কোনো মাছ ভেজে এই রেসিপিটা করতে পারেন, কিন্তু লাউ দিয়ে শিং মাছটা খুব ভালো জমে, তো যার কারণে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার লাউ রান্না হয়ে গিয়েছে, তো এবার কিন্তু আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। তো দেখেন একটা লাউ আমি রান্না করেছিলাম এখানে, তো কতটুকু হয়ে গিয়েছে, এটা জালি থাকার কারণে অনেক বেশি কমে গিয়েছে। তো আপনারা আপনাদের প্রয়োজন মতো অনুযায়ী লাউ এবং মাছের পরিমাণটা নিয়ে আমার রেসিপিতে এইভাবে ট্রাই করতে পারেন। আশা করছি কেউ নিরাশ হবেন না। আমার রেসিপি ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো এই লাউ দিয়ে শিং মাছের রেসিপিটা আপনাদেরকে পরিবেশন করে দেখালাম। দেখেন গরমের দুপুরে এরকম একটা স্বাস্থ্যকর তরকারি যদি ভাতের সাথে থাকে তাহলে কিন্তু দুপুরটা বেশ জমে যায়। তো আমার লাউ দিয়ে শিং মাছের রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। ছোট্ট একটি মন্তব্যের মাধ্যমে কমেন্টে জানিয়ে দিবেন আপনাদের কেমন লেগেছে। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে রান্না শিখির আজকের পর্ব থেকে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।